নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা। সংসারের পথ চলা শুরু হলে তার মতো একজন সামান্য মেয়েও তার সহজাত অসামান্য ক্ষমতা বলে কেমন করে জীবনের নানা পর্যায়ে নেমে আসা বিপর্যয়গুলোকে কাটিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যায় সংসারের চাকাটাকে শক্ত হাতে ঘুরিয়ে যেতে, তাকে থামতে না দিতে। নিপুণভাবে এ কাজ করার জন্য তার চারপাশে থাকা আত্মীয় স্বজনদের পছন্দ অপছন্দ, ভালো লাগা ভালোবাসার জায়গাগুলোকে বুঝে নিয়ে সেই মতো দাঁড় বেয়ে চলে সে। কিন্তু তার ইচ্ছে বা চাওয়া পাওয়াগুলো ডানা মেলবে কার আকাশে? কেউ কি শোনে আড়াল থেকে তার মনের কথা? সেই কি তবে তার প্রকৃত সখা? এই ভাবনা থেকে আমাদের নিবেদন চির সখা। তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের। অংশগ্রহণে যারা যারা আছেন তাদের নাম বলার আগে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করতে চাই আজকে এই শুভ লগ্নে আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন ভবন কর্তৃপক্ষকে এবং বিশেষ করে আমাদের সিদ্ধার্থ দাশগুপ্ত দাকে। আর আপনারা দর্শক ছাড়া তো কোনো কিছু পরিপূর্ণ হতেই পারে না, কোনো শিল্পই নয়, তাই আপনাদের জন্য আমাদের অসীম কৃতজ্ঞতা রইল। আর এবার আসি যারা যারা অংশগ্রহণ করেছেন। আমার বাঁ দিক থেকে শুরু করছি। সিনথেসাইজারে রয়েছেন শ্রী মিহির বসু, কণ্ঠসঙ্গীতে বিশাখা বসু, নন্দিনী ঘোষ দস্তিদার, পাঠে আমি সুতপা ঘোষ দস্তিদার এবং আমার ডান পাশে পিয়ালি বসু। নৃত্যে যারা যারা রয়েছেন তারা অরুন্ধতী ব্যানার্জি, রত্না বসু এবং আনাম শেখ। ভাষ্য পাঠ এবং পরিকল্পনা, ভাষ্য রচনা এবং পরিকল্পনা আমি সুতপা ঘোষ দস্তিদার। তবে আমাকে সঙ্গীত নির্বাচনে বিশেষভাবে সাহায্য করেছে মিহির বসু, তাই তার নামটা না নিলেই নয়। হরিমতি লেনের একেবারে শেষের চারতলা বাড়িটার নিচের তলার দু কামরার বাসায় ও থাকে। ওর বাবার সেরকম বলার মতো কিছুই নেই, না ধন না যশ না মান। আর ওর নিজের সম্পদ বলতে আছে মায়াকাড়া গভীর চোখ দুটো আর ভালোবাসা সবার জন্য, বাবার জন্য, চিররুগ্ন মায়ের জন্য, ছোট ভাইটার জন্য, পাড়ার কুকুর বেড়ালের জন্য। এদের প্রতি তার মায়া দরদ সবার চোখে পড়ে। কিন্তু সেই তার জন্য যে ভালোবাসা তার বুকের গভীরে চোরা স্রোতের মতো বয়ে চলে, তার খবর কেউ জানে না। এমনকি যার জন্য এই ভালোবাসা সেও জানে না। ও কোনোদিন বলতেই পারেনি, শুধু তাকে দেখেছে, কখনো স্কুলে যাওয়ার পথে, কখনো সন্ধে ছাওয়া জানলার পর্দার ফাঁক দিয়ে। কখনোই সামনাসামনি হয়নি তার, শুধু ওই একদিন রোজকারের মতোই ফিরছিল সে স্কুল থেকে, মুখ নামানো, পদক্ষেপ দ্রুত। তবুও কেমন করে অবচেতনে বার্তা পৌঁছলো বিপরীত দিক থেকে হেঁটে আসছে তার ভালোবাসার জন। অমনি যেই চোখ তুলে চাওয়া, হোঁচট খেয়ে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। বইয়ের ব্যাগ, কিছু বই রাস্তায় গড়াগড়ি, তুলবে বলে নিচু হতেই
কার হাতের সাথে হাত গেল ছুঁয়ে। চোখ তুলতেই সামনে তার মুখ, ওরই চোখে তার দৃষ্টি যেন বিধে গিয়েছে। চারদিকের চলমান জগৎ এক লহমায় স্থির নিস্তব্ধ। মুহূর্ত পরেই যখন চলমান জগতে তার সম্বিত ফিরল, তার ভালোবাসার জন ততক্ষণে নিজের পথে হাঁটা দিয়েছে, ফিরেও তাকায়নি আর একবারও তার দিকে। বই পত্তর গুছিয়ে মুখ নামিয়ে ও ফিরে এলো ওর ছোট্ট ঘরে। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো, রূপে তোমায় ভোলাবো না। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গেছিলে অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সিংকে?
স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেলমেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপর বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সে সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়, গণিত হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা চাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে, জ্যোতির্বিদের মতন আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ শেষে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাক্ষী মুড়ল, স্বপ্ন আমার ফুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,
সেদিন ও ভেবেছিল তার বুঝি ওকে ভালো লাগেনি। সে যে তড়িঘড়ি ওর চোখ থেকে চোখ ফিরিয়ে চলে গিয়েছিল নিজের পথে, একবারও পিছন ফিরে না তাকিয়ে। ওর নাম তো আপনারা শুনলেনই, মালতী। আর মালতীর সেই ভালোবাসার জনের নাম নরেশ। তবে সেদিন নরেশ চলে গেলেও মালতীর চোখের জাদুতে ও ভুলেছিল। ক্রমে সম্পর্কে লাগে প্রেমের রং। সে রং আরও পাকা হবার আগেই নরেশের বিদেশ যাত্রা। মালতী নিতান্ত সাধারণ ঘরের মেয়ে, আর তার সুযোগ জোটেনি উচ্চশিক্ষার জন্যে বিদেশ যাওয়ার। লিজিদের সঙ্গে রেসে মালতীরা তাই হেরেই যায়। তবে বিধাতা তাকে যে প্রেমের শক্তি দিয়েছেন তার যাতে অপব্যবহার না হয় তার জন্য এগিয়ে আসে বাড়ির লোকেরা। পাত্র জুটে গেল মালতীর। এতদিন কন্যা রূপে, দিদি রূপে যে সেবা যত্ন সে বিলিয়েছে, এখন বধূ রূপে সে ভালোবাসা উজাড় করে দিতে মালতী এসে দাঁড়ালো বিধাতা নির্ধারিত সংসারের দরজায়। ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। বাড়ি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে, না না না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। দেবার ব্যথা বাজে আমার বুকের তালে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে। এই দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে, না না না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এই যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ।
বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দি, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নাড়ির মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করে শান্ত হয়ে সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোই লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি। নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি নে ভালোবাসতে। কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পাই। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভীরুর ভিড়কে, কৃষ কুটিলের কাপুরুষতাকে। তোমার ডাক শুনে একদিন ঘর পোষানির যেই মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির। চমক লাগালো তোমাকে, সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাব ছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ
শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে ওই হাসির দেয় ধুয়ে মোর বিরহে রোদ ভালোবাসার ধাম করে পাবো বলে। সেদিন বধূ বেশে যে সংসারের দরজায় এসে দাঁড়িয়েছিল ও, সেই সংসারের নিত্য কর্মে সুখে দুঃখে ধীরে ধীরে উজাড় করে দিল নিজেকে। সংসারের শূন্যগুলোকে ভালোবাসার অমোঘ শক্তিতে পূর্ণ করে দিতে লাগলো নিত্য নিত্য। তার স্নেহে তার প্রেমে সিক্ত হয়ে দৃঢ় থেকে দৃঢ়তর হলো সম্পর্কের বাঁধনগুলো। এতেই তার আনন্দ। নিজের স্বাদ আহ্লাদকে কাজের শাসনে ঘিরে ধীরে ধীরে পাঠিয়ে দিল অন্ধকারে। বিধাতা তাকে যে অফুরান ভালোবাসার ভাণ্ডার দিয়েছেন, তারই শক্তিতে সংসার ঠেলে ঠেলে অবশেষে দাঁড়ালো ক্লান্ত জীবনের প্রান্ত জানালার ধারে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানিয়ে, ঝড় যে তোমার ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরা মোর শূন্য তারে বুকের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো।
গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টি যোগ। একটু মাত্র অসাবধানে বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথার ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ সতী। এ সংসারে এসেছিলেন 16 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছেনি আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। থামুক তবে, আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়। গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জল স্থলের মর্মদোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু। হেলা আমায় করবে না সে কভু। চায় সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধার রস আছে। গ্রহ তারার সভার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ। ওগো মোর অনন্ত ভিখারি, দাও খুলে দাও দ্বার। ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। मरन रे तुहू मा
পড়ন্ত বিকেলের নিভে আসা আলো মাখা বিছানায় শুয়ে আছে ও জানলার ধারে। ওর চেতনায় আলোড়ন তুলে গেল গানের শেষ লাইনগুলো। মনে হলো তার চির সখাই যেন তাকে বলছে, সখী, যে মরণকে তুমি কাছে টানতে চাইছো সে কি আমার থেকেও বড় হলো? যে আমি সবার অলক্ষ্যে তোমার সাথে সাথে থেকে সুধা রসে তোমায় ভরিয়ে গেলাম অহর নিশি, সে কি এতই তুচ্ছ? চমক লাগলো তার। বেরিয়ে এলো মরণ ঘোর থেকে, ঝেড়ে ফেললো অবসাদ। ওর প্রেম সামনের দিকে ছুটে চলতে জানে না, কাউকে চালাতেও জানে না, শুধু জানে সংসারের মাঝে অনির্বাণ শিখার মতো স্থির থাকতে। বুঝে নিল এই শিখাকে জ্বালিয়ে রেখে যেতে হবে যতদিন না তার চির সখা নিজে এসে তাকে বাহু পাশে বেঁধে মরণ বাসরে নিয়ে যায়। সংসারের সবার উদ্দেশ্যে তাই সে বললে, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও